আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি গুগল মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আজকের এই পর্বে আমরা কিছু বেসিক সেটিং এবং কিভাবে শপিফাইয়ের সাথে গুগল মার্চেন্ট সেন্টারটা কানেক্ট করতে হয় সেটা দেখব। তো গুগল মার্চেন্ট সেন্টারের বেসিক সেটিং ঠিক করার জন্য প্রথমেই আমরা ডান পাশের উপরের কর্নারে সেটিং অ্যান্ড টুলস নামে একটি আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক দিব। দেওয়ার পর প্রথমে আমাদের যেতে হবে জেনারেল অ্যাকাউন্ট অপশন। এখানে যাওয়ার পর আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, তারপরে আমাদের টাইম জোনটা ঠিক করতে হবে। এই টাইম জোনটা হবে আমরা শপিফাইয়ের জেনারেল সেটিংয়ে যেই টাইম জোন দিয়েছিলাম সেটা হবে আমাদের সেই মার্চেন্ট সেন্টারের টাইম জোন। আমরা এখানে টাইম জোন যেটা দিয়েছিলাম, যেমন এখানে দেওয়া আছে GMT +6 অ্যাস্টানা ঢাকা, আমাদের এখানেও দিতে হবে GMT +6 বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম ঢাকা। হয়তো নামের ক্ষেত্রে একটু চেঞ্জ আছে, কিন্তু আমরা এই ব্র্যাকেটের এইটা লক্ষ্য করব এবং এইটা লক্ষ্য করব যে জায়গার নাম কোনটা এবং টাইমটা কত। যেহেতু আমাদের বাংলাদেশ ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করার কোনো দরকার নেই। যদি আমাদের টাইম জোন অন্য হয়ে থাকতো সেক্ষেত্রে আমাদের পরিবর্তন করতে হতো। আমরা চেঞ্জ করার পর এটা ক্রস করে দিব। দেওয়ার পর আমাদের আরও বেসিক সেটিং ঠিক করার জন্য আমাদের বিজনেস ইনফো যেগুলো আছে সেই সেটিংগুলো ঠিক করতে হবে আমাদের। আমরা বিজনেস ইনফোতে গেলাম, যাওয়ার পর এখানে তিনটা অপশন দেখতেছি, ডিটেলস, স্টোর, কান্ট্রিজ। আমরা প্রথমেই ডিটেলসের মধ্যে যে বিজনেস ডিটেলস আছে সেগুলো ঠিক করব। এগুলো এডিট করার জন্য আমরা এডিট বিজনেস ডিটেলস এই লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর আমাদের যে বিজনেস নাম আছে, অর্থাৎ আমাদের যে স্টোর নেম, সেটা আমরা এখানে দিয়ে দিব। আমি একটা বিজনেস নেম দিলাম, দেওয়ার পর সেভ করে দেব। তারপরে আছে আমাদের বিজনেস অ্যাড্রেস। এখানে আমাদের যে স্টোরের অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসের অ্যাড্রেস লাইন 1, এখানে অ্যাড্রেস লাইন 2 যদি থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 এবং সিটি সাথে স্টেট যদি হয় আমরা স্টেট বসাবো এবং আমাদের অ্যাড্রেসের যে পোস্টাল কোডটা থাকে সেইটা এখানে আমরা ফিল আপ করবো। সেম আমরা যেই রকম শপিফাই স্টোরে করছি সেম অ্যাড্রেসগুলো এখানে আমরা কপি পেস্ট করব। আমরা যদি একটু শপিফাই স্টোরে আসি, আসার পর এই যে বিলিং অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসগুলো আমরা বসাবো, এই যে অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি এবং পোস্টাল কোড, এই সেম জিনিসগুলো এখানে আমরা বসাবো। বসানোর পর আমাদের আছে কাস্টমার সার্ভিস, এখানে ওয়েবসাইট ইউআরএল। এখানে যেহেতু কাস্টমার সার্ভিসের জন্য কোন ইউআরএলে কন্ট্যাক্ট করবে সেটা চাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্যাক্ট আস পেজের ইউআরএল এখানে দিতে হবে। সেটা দেওয়ার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে চলে যাব। আমি শপিফাই স্টোরের হোম পেজে আসার পরে অনলাইন স্টোর থেকে প্রিভিউতে গেলাম। প্রিভিউতে যাওয়ার পর আমি যদি একটু নিচে স্ক্রল করে দেখি, আমার কোনো কন্ট্যাক্ট আস পেজ ক্রিয়েট করা নেই। সাপোজ আমি অন্য একটা স্টোর থেকে দেখি, আমি বোঝানোর স্বার্থে অন্য স্টোর থেকে দেখাচ্ছি। আমরা যখন কাজ করব সেই ক্ষেত্রে আমরা আমাদের স্টোরের কন্ট্যাক্ট আস পেজের লিঙ্ক দেব। এখানে যদি আমরা একদম ফুটারে যাই, ফুটারে যাওয়ার পর এই যে কন্ট্যাক্ট পেজ যেটা আছে এটা ভিজিট করার পর যে ইউআরএলটা আমাদের শো করবে, আমাদের স্টোরের নেম /page/contact, আমরা এখানে যাব, এই ইউআরএলটা কপি করে নিব। নেওয়ার পর আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিব। তারপরে আছে ইমেইল। ইমেইলের জায়গায় আমরা
বিজনেস ইমেইলটা বসাবো। আর বিজনেস ইমেইলটা হয় সব সময় এইরকম support@domain-name.com। সাপোজ এটাই আমাদের ইমেইল, আমরা কপি করে নিলাম, নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর আছে কান্ট্রি কোড। এখানে আমাদের যেই কান্ট্রি, সাপোজ আমার হচ্ছে বাংলাদেশ, আমি বাংলাদেশ দিলাম। দেওয়ার পর আমাদের যেই ফোন নাম্বার থাকবে সেই ফোন নাম্বারটা এখানে বসাবো। তারপরে আমাদের যদি স্টোরে লাইভ চ্যাট করার জন্য কোনো সিস্টেম থাকে সেই ক্ষেত্রে আমরা এটা টিক মার্ক দিব, আদারওয়াইজ আমরা এই টিক মার্কটা তুলে দিব। এরপরে আছে আমাদের চ্যাটবট সাপোর্ট অ্যাভেলেবল। যদি আমাদের চ্যাট করার জন্য কোনো বট অ্যাড করা থাকে, যেমন আমি একটা স্টোর ওপেন করেছিলাম, এখানে আমরা দেখতেছি এই যে নিড হেল্প নামে যেই আইকন দেখতে পাচ্ছি, এইটাই বট সেট করা আছে, যার কারণে এখানে শো করতেছে। এই রকম যদি কোনো বট সেট করা থাকে সেক্ষেত্রে এটা আমরা টিক মার্ক দিয়ে রাখবো, আদারওয়াইজ তুলে দিব। তারপরে আছে আমাদের প্রেফার্ড কন্ট্যাক্ট মেথড, অর্থাৎ আমরা কোন মাধ্যমে কাস্টমারকে কন্ট্যাক্ট করার জন্য রিকমেন্ড করতে পারি। যদি আমরা আমাদের ফোনে কন্ট্যাক্ট করার জন্য স্ট্রং সিস্টেম থাকে সেক্ষেত্রে আমরা এখানে ফোন নাম্বার সিলেক্ট করে দিব। যদি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে কন্ট্যাক্ট করার স্ট্রং সিস্টেম থাকে সেক্ষেত্রে ওয়েবসাইট, যদি ইমেইল থাকে ইমেইল, যদি লাইভ চ্যাট থাকে লাইভ চ্যাট, যদি চ্যাটবট হয় তাহলে চ্যাটবট আমরা দিয়ে দেব। তো বেশিরভাগ ক্ষেত্রে ইমেইলটা ইউজ করা বেটার। আমরা ইমেইল সিলেক্ট করে সিম্পলি সেভ দেব। তারপরে আমরা উপরে এসে বাম পাশের কর্নার থেকে আমরা ক্রস করে দেব। দেওয়ার পর এই বিজনেস ইনফোর 3টা সেকশনের মধ্যে আমাদের একটা কমপ্লিট। তারপরে আছে আমাদের স্টোর। ক্রস করে দেওয়ার পর আমরা বিজনেস ইনফোতে আবার চলে আসব। আসার পর আমাদের কাজ হচ্ছে অনলাইন স্টোরে। এটা শপিফাই এর সাথে গুগল মার্চেন্ট সেন্টার কানেক্ট করার মেথড। শপিফাই এর সাথে গুগল মার্চেন্ট সেন্টার কানেক্ট করার জন্য আমরা অ্যাড অনলাইন স্টোর এই জায়গায় ক্লিক দিব। দেওয়ার পর আমাদের যে স্টোরের ইউআরএল আছে, যেমন এইটা আছে, যদিও আমাদের এটা ফ্রি ডোমেইন ক্রিয়েট করা, সেক্ষেত্রে আমরা এখানে এটা সাপোর্ট নাও করতে পারে, আমরা ট্রাই করে দেখতে পারি। আমরা আমাদের ওয়েবসাইটের ইউআরএল পেস্ট করার পর আমরা সেভ লেখার উপর ক্লিক দিব। দেওয়ার পর আমাদের ভেরিফাই করার কিছু মেথড দিবে। প্রথম মেথড আমরা দেখতে পাচ্ছি ইমেইলের মাধ্যমে, দ্বিতীয় মেথড আছে ই কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে, তৃতীয় মেথড আছে HTML ট্যাগের মাধ্যমে এবং চতুর্থ মেথড আছে ট্যাগ ম্যানেজারের মাধ্যমে। আমরা চাইলে 4টার মধ্যে যে কোনো একটা মাধ্যমে আমরা ভেরিফাই করতে পারি। আমরা ইমেইলের মাধ্যমে করতে পারি খুব সহজে এবং HTML ট্যাগের মাধ্যমে খুব সহজেই করতে পারি। তো আমি HTML ট্যাগের মাধ্যমেই দেখাচ্ছি। আমি HTML ট্যাগে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড অ্যান HTML ট্যাগ, আমাদের কিছু HTML ট্যাগ দেখাচ্ছে। আমরা সিম্পলি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যদি একটু পরে দেখি তারা কি বলতিছে, তারা বলতিছে যে হেড ট্যাগের নিচে এবং বডি ট্যাগের উপরে আমাদের এই কোডটা পেস্ট করতে হবে। তো আমরা সেটা খুঁজে পাওয়ার জন্য আমাদের শপিফাই স্টোরে চলে যাব। যাওয়ার পর অনলাইন স্টোর থেকে আমাদের থিমসে আসার পর যেই থিমসটা আমাদের পাবলিশড অবস্থায় থাকবে, এই থিমস লাইব্রেরিতে না, যেই থিমসটা আমার পাবলিশড অবস্থায় থাকবে সেইটা 3 ডটে আমি ক্লিক দিব। দেওয়ার পর এই যে এডিট কোড লেখাটি আমরা দেখতে পাচ্ছি, এই এডিট কোডে আমরা চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে একটু সময় অপেক্ষা করব, কিছু সেকেন্ড। আমাদের স্টোরের ব্যাক এন্ডে যেই কোডগুলো থাকে সেই কোডগুলো লোডিং হওয়ার জন্য একটু আমরা সময় দেব। এখানে আমাদের ব্যাকএন্ডের কোড লোডিং হওয়ার পরে আমরা বাম পাশে এই যে লেআউট অপশনটা দেখতে পাচ্ছি, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিব।
অ্যারোতে ক্লিক দেওয়ার পর আমাদের দুইটা অপশন ওপেন হয়েছে, এক পাসওয়ার্ড ডট লিকুইড, দুই হচ্ছে থিম ডট লিকুইড। আমরা থিম ডট লিকুইডে ক্লিক দিব। দেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছি হেড ট্যাগ এবং মার্চেন্ট সেন্টারেও লেখা ছিল প্লিজ পেস্ট দি HTML tag in HTML code of your online store homepage. It should go in head tag section before the first body section, অর্থাৎ হেড ট্যাগের পরে এবং প্রথম বডি ট্যাগের উপরে। আমরা এই যে হেড ট্যাগ আছে এবং নিচে যদি স্ক্রল করি আমরা বডি ট্যাগও দেখতে পাবো একটু যদি। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, খুবই সাবধানতার সহিত আমরা এখানে সবকিছু করব, কারণ একটি মাত্র কোড চেঞ্জ হওয়া মানে আমাদের পুরো ওয়েবসাইটটাই নষ্ট হওয়ার চান্স আছে। সেক্ষেত্রে খুবই সাবধানতার সহিত আমরা কাজ করব। তো আমরা হেড ট্যাগের নিচে এখানে হেড ট্যাগের উপরে একটা ক্লিক দিয়ে আমরা ইন্টার করে নিচে স্পেস বানিয়ে নিলাম। নেওয়ার পর আমরা যে কোডটা কপি করে নিয়ে আছি সেটা আমরা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এই যে ডান পাশে ছোট্ট করে লেখা সেভ, আমরা সেভে ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমরা দেখলাম একটু লোডিং হলো, হওয়ার পর ফাইল সেভ লেখা আছে। আমরা ফাইল সেভ হওয়া মাত্র আমরা গুগল মার্চেন্ট সেন্টারে চলে যাব। যাওয়ার পর আমরা ভেরিফাই ইওর অনলাইন স্টোর যে লেখাটা আছে আমরা এই লেখাটায় ক্লিক দিব। দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে। যেহেতু আমাদের এটা ফ্রি স্টোর ক্রিয়েট করা, সেই ক্ষেত্রে আমাদের স্টোরটা ভেরিফাই হচ্ছে না, তবে প্রসেসটা আমরা সেম রাখবো। ভেরিফাই করার পর আমরা এখানে ইয়েলো কালার যে ইস্যু দেখতে পাচ্ছি, এখানে আমাদের গ্রিন কালার টিক মার্ক আসবে ভেরিফাই করার পরে। তারপরে চলে আসবো আমরা স্টোরে আসার পর আমাদের এখানে কোনো কাজ নেই। তারপর আমরা চলে আসবো কান্ট্রিসে আসার পর আমাদের যেই স্টোর যেই কান্ট্রি, সাপোজ আমাদের বাংলাদেশ কান্ট্রি, সেই ক্ষেত্রে আমরা অ্যাড কান্ট্রিতে গিয়ে বাংলাদেশ কান্ট্রি অ্যাড করে দিব। অর্থাৎ যেই কান্ট্রিতে আমি বিজনেস করতে যাচ্ছি সেই কান্ট্রিটা আমার এখানে কান্ট্রি হিসেবে অ্যাড করে নিব। এই ছিল মোটামুটি আমাদের বেসিক সেটিংগুলো এবং শপিফাইয়ের সাথে গুগল মার্চেন্ট সেন্টারটা কানেক্ট করার নিয়ম। এই মাধ্যমে আমরা গুগল মার্চেন্ট সেন্টারের বেসিক সেটিং এবং গুগল মার্চেন্ট সেন্টারের সাথে শপিফাই কানেক্ট করতে পারবো। আগামী পর্বে আমরা দেখব কিভাবে এই গুগল মার্চেন্ট সেন্টারে প্রোডাক্ট অ্যাড করতে হয়।